সকলকে জয় যিশু। ঈশ্বরের বাক্য বলছে এখানে যোহন 12 অধ্যায় 12 পদের আমি শেষ থেকে পড়ছি। বলছে, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক, তিনি ইসরায়েলের রাজা। বলছে, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক, তিনি ইসরায়েলের রাজা। ঠিক একইভাবে এটা একটা উদ্ধার পর্বের সময়, ঠিক যিশুকে যখন আমাদের উদ্ধারকর্তাকে যখন গাধার পিঠে বসে আসছিলেন, তখন যাদের জীবনে যিশু অনেক অলৌকিক কাজ করেছে, অথবা ওই এরিয়ায় ওই এলাকায় যেই পরাক্রম কাজগুলো করেছেন, তাদের চোখের সামনে যিশু বলছেন, যিশুকে দেখে তারা বলছে, হোসান্না, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক। বন্ধু, আপনার জীবনে এবং আমার জীবনে, আমাদের জীবনে প্রভু যিশু কিন্তু অনেক অলৌকিক কাজ করেছেন। আমরা কি ডেইলি বলি হোসান্না, হোসান্না, যিনি প্রভুর নামে অলরেডি আমাদের শরীরে, মনে, আত্মায়, দেহে চলে এসেছেন, তার গৌরব হোক। আজ সময় এসছে মণ্ডলী, আজ সময় এসছে বলার, হোসান্না, যিনি প্রভুর নামে আমার এই পবিত্র মন্দিরে আছেন, আমার এই শরীরের ভেতর আছেন। কারণ ঈশ্বর বলছে, তোমার দেহ হলো পবিত্র আত্মার মন্দির, অর্থাৎ এই শরীর ঈশ্বরের থাকার মন্দির। এই মন্দিরের ভেতরে যিনি প্রভুর নামে এসে গেছেন, একমাত্র তারই গৌরব হোক। যখন আমরা এই শরীরের ভেতরে, এই দেহের মধ্যে, এই পবিত্র মন্দিরে আমাদের ঈশ্বরকে যখন গৌরব দেব, এই শরীর কোনোদিনও কলুষিত হতে পারে না। কোনোদিনও আমরা জাগ্রত অবস্থায় পাপে লিপ্ত হতে পারি না। কারণ অলওয়েজ যে আমার আপনার ভেতরে আছে, তাকে আমরা অলওয়েজ গৌরব দিয়ে চলেছি। সেদিন ওই গাধিটা সমাজের সব থেকে উচ্ছিন্ন ছিল, অর্থাৎ সমাজের সব থেকে, কি বলা যায় ওটাকে, সমাজের সব থেকে ফেলনা ছিল, গাধাকে বোঝা চাপিয়ে দেয়। কিন্তু সেই দিন যিশু বলল, আমি গাধার উপর উঠব। অর্থাৎ এই শরীরে আপনাকে, আমাকে, আমাদেরকে যখন এই সমাজ, সোসাইটি বিভিন্ন বোঝা চাপিয়ে দিচ্ছে, আপনি এই শরীরে বলুন, যিনি প্রভুর নামে এই শরীরের মধ্যে আছেন তার গৌরব হোক। এই শরীরের মধ্যবর্তী থাকা ঈশ্বরের গৌরব করুন। দেখবেন এই শরীরও একদিন গাধার মতন গৌরবান্বিত হবে। সেই দিন যেই গাধাকে ফেলে দেওয়া হয়েছিল, যেই গাধাকে মানুষ বোঝা চাপিয়ে দিত, সেই গাধা প্রভুর নামে গৌরবান্বিত হয়েছিল। আজকে যেই শরীরকে, যাকে আপনাকে যখন তাড়না করা হচ্ছে, আপনি শুধু এই শরীরকে প্রভুরকে বসতে বলুন। প্রভু, তুমি আমার এই শরীরের উপর বসো। যিশু, যিশু, তুমি আমার এই শরীরের মধ্যে আসো। যিশু, এই হৃদয়ের মালিক তুমি হও। যিশু, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, একদিন আপনিও যিশুর নামে গৌরবান্বিত হবেন। এটা হতেই হবে, কারণ শাস্ত্রের বাণী মিথ্যে নয় এবং আমাদের প্রভু মিথ্যা নয়। আমেন। জয় যিশু।